বিসমিল্লাহির রহমানির রহিম। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে এবং আপনারা জানেন যে জায়নবাদী এবং ইহুদিবাদীদের যে হামলা মুসলমানদের উপর, সেই মুসলমানদের উপর হামলায় যে সকল মুসলমান নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা আজকের ইফতারি করছি। এবং আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে এবং এই নির্বাচনে তারা যে ইস্তেহার দিয়েছিলেন সেই ইস্তেহারগুলো ইনশাল্লাহ আমরা মনে করি তারা সরকার গঠন করার পরপরই শপথ নেওয়ার পরপর থেকেই সে ইস্তেহারগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। আপনারা জানেন খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে। এবং আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি মানবিক বাংলাদেশ গড়তে চায়। তার দৃষ্টান্ত হচ্ছে উনি যেভাবে প্রোটোকল ছাড়া চলাফেরা করছেন, মানুষের সাথে মিশছেন এবং ওনার কারণে ঢাকা শহরে যানজট যে হওয়ার কথা ছিল সেটা থেকে যে মানুষ যানজট মুক্ত বাংলাদেশে যে স্বপ্ন দেখছে এবং আমি মনে করি তার হাত ধরেই নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং তার প্রত্যাশা এবং তার দীর্ঘায়ু কামনা করে আজকে আমাদের এই ছোট্ট ছাত্র দলের ইফতার। এবং আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন এবং আমাদের সকলের জন্যই দোয়া করবেন। হ্যাঁ, মানবিক বলতে আপনারা দেখেন সারা বিশ্বে এখন একটা যুদ্ধের ডামাডোল চলছে। এখন আমার এক মুসলমান ভাই একদিকে হত্যার শিকার হচ্ছে, আমরা এখানে ইফতার করছি, কিন্তু আমরা বলতে চাই যে আমরা এই ক্ষুদ্র ইফতারির মাধ্যমে আমরা জানান দিতে চাই যে আমরা তাদের পাশে আছি এবং পুরো বাংলাদেশকে আমরা জানান দিতে চাই যে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই এবং এই ছাত্র সমাজকে নিয়েই বাংলাদেশ সুন্দর সমাজ হবে, এটাই আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে জানাতে চাই ছাত্র সমাজ এগিয়ে আসলে দেশের মঙ্গল হবে, বিশ্বের মঙ্গল হবে, জাতির মঙ্গল হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।